شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সূরা সূরা আয়াত নাম্বার 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শারা'a লাকুম মিনাদ-দীন, এই আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি দিন হিসাবে, দিনের নিয়ম, দিনের বিধিবিধান হিসাবে আমি ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য আমি মনোনীত করেছি। শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আমি বাছাই করে নিয়েছি, নির্ধারণ করে দিয়েছি দিনের নিয়ম কানুন বিধিবিধান। মা ওয়াসা বিহি নূহান, যেই বিধিবিধান আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দান করেছি, যার নির্দেশনা আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার অনুসারীদেরকেও এই দিনের বিধিবিধান আমি দান করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, সেই বিধিবিধানটাই আপনার উপরে আমি নাজিল করেছি। হে নবী, হে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বিধিবিধানটা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং ওনার কওমের জন্য আমি নাজিল করেছি, সেই বিধিবিধানটা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আমি নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যে আদেশটা, যেই বিধিবিধানটা আমি নাজিল করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও আমি যে বিধিবিধানটা আমি নাজিল করেছি। অর্থাৎ ইসলামের যে বিধিবিধান, এই বিধিবিধানটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং ওনাদের অনুসারীদের উপরে এই একই ইসলামের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। তবে কম বেশ আছে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেরকম 30টা রোজা বিধান করা হয়েছে, এরকম 30টা রোজা অন্যান্য নবীদের মধ্যে ছিল না, তবে রোজা ছিল। এইভাবে এমনিভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরকম 5 ওয়াক্ত নামাজ অন্য নবীদের মধ্যে ছিল না, তবে নামাজ ছিল। প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে এবং ওনাদের উম্মতদের উপরে নাজিল করেছেন ইসলামের বিধান। একই ইসলামের বিধান নাজিল করেছেন, তবে কম বেশি হতে পারে। যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণাঙ্গভাবে নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো একদম পরিপূর্ণ আকারে নাজিল হয়েছে। কারণ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিয়ামত পর্যন্ত সমস্ত মডার্ন যুগ পাবে, আধুনিক যুগ পাবে, এখানে সমস্ত কিছু আবিষ্কার হয়ে যাবে। দিন পালনের জন্য তারা কষ্ট করতে হবে না। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক আবিষ্কার হবে, মাইকের আওয়াজ আজান ঘর পর্যন্ত পৌঁছে যাবে, অ্যালার্ম ঘড়ি হবে, ফজরের নামাজ পড়তে কষ্ট হবে না। এমনি ভাবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের মধ্যে এসি থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে কষ্ট হবে না।
এই জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের এবং দ্বীনের পরিপূর্ণ বিধানটা একদম নাজিল হয়ে গেছে, একদম পরিপূর্ণ আকারে। তবে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে বিধানগুলো নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিধানগুলোও ইসলামের, সেই বিধানগুলোও দ্বীনের। তবে ওই সময়ে পরিপূর্ণ বিধান, সবগুলো বিধান যদি নাজিল করত তাহলে পালন করা সম্ভব হইতো না। এই জন্য কিছু কিছু বিধান, ইসলামের কিছু কিছু নিয়ম কানুন ওই সমস্ত যুগে নবী এবং রাসূলদের উপরে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি যে বিধান, যে ইসলামের নিয়ম কানুন নাজিল করেছি, এগুলো আগের যুগে নবীদের উপরে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও এভাবে নাজিল করেছি। তবে আমার নির্দেশ হলো আন আকিমুদ্দীন, দ্বীনকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আপনি নিজেই শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর পর্দা মতো আপনি চলবেন আর সমাজের কথা চিন্তা করবেন না, বাঁচার উপায় নেই। আন আকিমুদ্দীন, আপনার সমাজে আপনি দ্বীন কায়েম করতে হবে। ইসলামের বিধান কায়েম করার জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতে হবে। আপনার যতটুকু আল্লাহ পাক আপনাকে যতটুকু সামর্থ্য দান করেছে, যতটুকু এবিলিটি দান করেছে, ততটুকু এবিলিটি দিয়ে, ততটুকু সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতে হবে। আপনার যা সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করতে হবে আন আকিমুদ্দীন, সমাজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে দ্বীন, ইসলামের বিধানের, সমাজের দ্বীন, ইসলাম এবং আল্লাহর বিধান কায়েম করার জন্য আপনি চেষ্টা করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, তবে সাবধান, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে তোমরা বিচ্ছিন্ন হইও না। যে সমস্ত বিষয়গুলো আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়গুলো নিয়েই তোমরা মাহফিলের মধ্যে আলোচনা করো। যে সমস্ত বিষয়গুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সেগুলো নিয়েই মসজিদে মাহফিলে সমাবেশে আলোচনা করো। আর যেই সমস্ত বিষয় একদম ছোটখাটো, যেগুলা মানে আলোচ্য বিষয়ের পর্যায়ে পড়ে না, মুবাহ জাতীয় বিষয়গুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীনের ব্যাপারে ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাতুন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনসালা আলাইকাল কিতাব, আল্লাহ তো তিনি যিনি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে কিতাব নাজিল করেছেন। আল্লাহর কোরআন যে আল্লাহ নাজিল করেছেন তিনিই তো সেই আল্লাহ। মিনহু আয়াতুম মুহকামাতুন, এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুহকাম, শরীয়তের বিধি বিধান সম্বলিত কিছু আয়াত আছে এই কোরআনের মধ্যে, যেগুলো তোমরা বুঝবে, যেগুলো আলোচ্য বিষয়। তোমরা মাহফিলে আলোচনা করবে, মসজিদে আলোচনা করবে, সমাবেশে আলোচনা করবে, এমন কিছু আয়াত আছে। এরকম 500টা আয়াত আছে যেগুলো তোমাদের আলোচনা করা দরকার। মিনহু আয়াতুম মুহকামাতুন, সে আয়াতগুলোই তোমরা আলোচনা করবে। এগুলো হলো মুহকাম আয়াত,
যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, এটা হলো মুহকাম আয়াত। এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের স্ত্রী এবং মেয়েদেরকে তোমরা পর্দা রাখো, এটা হলো আলোচ্য বিষয়। এই বিষয়গুলো হলো মুহকাম আয়াত, এগুলো আলোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু আয়াত আছে মিনহু আয়াতুম মুহকামাতুন, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার যে বিষয়গুলো আছে এরকম 500টা আয়াত আছে শরীয়তের বিধিবিধান সম্বলিত আয়াত। এই আয়াতগুলোই তোমরা আলোচনা করো। মিনহু আয়াতুম মুহকামাতুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তাহলে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলো হারাম। এই যে মুহকাম আয়াতগুলো এগুলোই আলোচনা করো। সমাজের মধ্যে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, এই সুদের আলোচনা করো। সুদ যে হারাম, সে জাহান্নামী হয়ে যাচ্ছে। তোমার চাচাতো ভাই, তোমার আপন ভাই, তোমার ছেলে সুদের সাথে জড়িত হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, এই সুদের আলোচনা করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এই সুদের আলোচনা করো। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন, আল্লাহ তো তিনি যে আল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে এই কিতাব নাযিল করেছেন, তিনি তো সেই আল্লাহ। তিনি এই কোরআনের মধ্যে মিনহু আয়াতুম মুহকামাতুন, এমন কিছু মুহকাম আয়াত রেখেছেন শরীয়তের বিধিবিধান যেগুলো দ্বারা সাব্যস্ত হয়েছে। এই বিধিবিধানের আলোচনাগুলোই, এই বিধিবিধান সম্বলিত আয়াতগুলো আপনি আলোচনা করেন, এগুলোই জনসম্মুখে আলোচনা করেন। মিনহু আয়াতুম মুহকামাতুন, এমন কিছু আয়াত আছে যেগুলো মুহকাম। ওয়া উখারু মুতাশাবিহাতুন, এই আয়াতগুলো ছাড়া আর বাকি যে আয়াতগুলো আছে এগুলো মুতাশাবিহাত। এগুলোর মধ্যে কিছু ইতিহাস আছে, কিছু আমসাল আছে, উদাহরণ আছে, এবং কিছু মুতাশাবিহাত, যেই নিগূঢ় রহস্য সম্পন্ন কিছু আয়াত আছে। এই আয়াতগুলো সাধারণ মানুষ বুঝবে না। যাদের গভীর জ্ঞান আছে, আরবি গ্রামার বোঝে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি নাহু সরফ, বালাগাত, ফাসাহাত যারা বোঝে, একদম আরবির গভীর জ্ঞান যাদের আছে, এবং মুজতাহিদ যারা, যাদের ইস্তেমবাত, মাসালা ইস্তেমবাত করার জ্ঞান আছে, কোরআন হাদিস রিসার্চ করে মাসালা বের করার জ্ঞান আছে, এমন কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষ এই আয়াতগুলোর অর্থ পরিপূর্ণ আকারে বুঝবে না। ওয়া উখারু মুতাশাবিহাত, এই মুতাশাবিহাত আয়াতগুলো তোমরা জনসম্মুখে আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করিও না। ওয়া উখারু মুতাশাবিহাতুন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। এবার আল্লাহ পাক বলতেছেন যাদের অন্তরে কুটিলতা আছে, মানে আমাদের কথা বলতেছে, আমাদের মতো যারা স্টেজে আমরা বসি, আমাদের মতো যারা এরকম মিম্বরে বসি, আমাদের কথা বলতেছে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যেই সমস্ত বক্তাদের অন্তরে কুটিলতা আছে, যে সমস্ত বক্তা ওয়াইজিনদের অন্তরের মধ্যে কুটিলতা আছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, ওই সমস্ত বক্তারা, ওই সমস্ত ওয়াইজিনরা, তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে কিলাকিলি সৃষ্টি করার জন্য তারা মুহকাম আয়াতগুলোর আলোচনা না করে তারা মুতাশাবিহাত আয়াতগুলোর আলোচনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা আল্লাহ পাক বলতেছেন। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যে সমস্ত আলোচকের অন্তরে কুটিলতা রয়েছে, সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করবে, কিলাকিলি সৃষ্টি করবে, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, মুসলমানে একদম দ্বিধা বিভক্তি সৃষ্টি করবে, এক একটা মসজিদের মধ্যে 60টা দল সৃষ্টি করবে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে 10-12টা দল সৃষ্টি করবে, মুসলমানে একত্রিত থাকতে দেবে না। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যে সমস্ত বক্তাদের অন্তরের মধ্যে কুটিলতা আছে,
অন্তরের মধ্যে হীনমন্যতা আছে, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করার জন্য, দ্বিধা বিভক্তি সৃষ্টি করার জন্য মুহকাম আয়াতগুলোর আলোচনা করে না। মুহকাম আয়াতগুলোর আলোচনা না করে তারা মুতাশাবিহাত আয়াতের আলোচনা করে, যেগুলো আলোচনা করলে মুসলমানের পৃথক হয়ে যাবে, মুসলমানের দলাদলি করবে, এমন আয়াতগুলোর আলোচনা করে। মুহকাম আয়াত যেমন নামাজের আলোচনা, যেমন পর্দার আলোচনা, সুদের আলোচনা, যেমন পরের হক মারার আলোচনা, পরের হক মারলে কি কঠিন শাস্তি। মান আহাজা শিবরাম মিনাল আরদে, যেই ব্যক্তি কোন অন্য ভাইয়ের এক বিঘত জমির যেই ব্যক্তি পরের হক দখল করে নেবে, মান আহাজা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি পরের হক অন্তত এক বিঘত দখল করে নিবে, হাসরের ময়দানে তাকে দাঁড় করাবে, দাঁড় করাইয়া 7 গুণ জমি, এই যে এক বিঘত জমি দখল করেছে, 7 গুণ জমি তার পিঠের উপরে গলার মধ্যে তাকে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। এই যে পরের হক, এই পরের হকের আলোচনা না করে ওই যে দ্বিধা বিভক্তির বিষয়গুলো, যেগুলো আলোচনা করলে সমাজে শুধু মারামারি করবে, মুসলমান একত্রিত থাকতে পারবে না, পৃথক হয়ে যাবে, যেগুলো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, এমন নফল মুস্তাহাব বিষয় নিয়ে, এমন মুবাহ বিষয় নিয়ে আলোচনা করে সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তারা সৃষ্টি করে। ফাআম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন, এই বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, সমাজের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি করবে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার জন্য মুহকাম আয়াতগুলোর আলোচনা না করে তারা শুধু মুতাশাবিহাত আয়াতগুলোরই তারা আলোচনা করে। অবতিগা তাবিলহি ওয়া মা ইয়ালামু তাবিলহু ইল্লাল্লাহ, আর তারা কি করে? মুতাশাবিহাত আয়াতগুলোর নিগুড় রহস্য বাইর করার চেষ্টা করে। তারা এগুলো তাবিল খোঁজে, এটা দিয়ে কি বুঝাইছে, এটা কি এমনি বুঝাইছে না হেমনি বুঝাইছে, উর্ফে দিয়ে বুঝাইছে না নিচে দিয়ে বুঝাইছে, ডাইনে বুঝাইছে না বামে বুঝাইছে, এগুলো তাবিল বাহির করার তারা চেষ্টা করে। অবতিগা তাবিলহি, তারা এগুলো তাবিল, এগুলোর ব্যাখ্যা শুধু তালাশ করে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবিহাত আয়াতগুলোর তাবিল, এগুলোর নিগুড় রহস্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলতেছে ভাই, আল্লাহ বলতেছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7, ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এটার নিগুড় রহস্য, মূল তত্ত্ব, মূল অর্থ, মূল ভাব, মূল ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমার তো এই দায়িত্ব দেয় নাই, তুমি স্টেজে বসেছ, তুমি মসজিদের মিম্বরে বসেছ, তোমার উচিত ছিল আজকে পর্দার ওয়াজ করা। সমাজ থেকে পর্দা উঠে যাচ্ছে, সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে যায়, সুদের ওয়াজ করো না তুমি আজকে স্টেজে বসছো, মাহফিলের স্টেজে, তোমার উচিত ছিল আজকে নামাজের ওয়াজ করা। সমাজের অসংখ্য পুরুষ নামাজ না পড়ে রেল লাইনের পাশে বসে বসে ফেসবুকিং করতেছে, অথচ মসজিদ খালি। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে কি করলে? তুমি কি করেছো? মুতাশাবিহাত বিষয় নিয়ে আলোচনা করে রাতে 12টা পর্যন্ত তুমি চিল্লাচিল্লি করেছো, কিন্তু কোনো কাজই হলো না। যাদের সামনে চিল্লাচিল্লি করেছো এরা ফজরের নামাজও পড়ে নাই, তো কাজটা হলো কি, লাভটা হলো কি? আল্লাহ পাক বলতেছেন ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবিহাত বিষয়গুলোর নিগুড় তত্ত্ব, মূল অর্থ, মূল ভাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা জ্ঞানে গভীর, ওই যে বললাম যারা আরবি গ্রামার বোঝে, নাহু সরফ বোঝে, যারা বালাগাত ফাসাহাত বোঝে, দ্বীনের ফিকহ সম্পর্কে জ্ঞান আছে, আকাইদ সম্পর্কে জ্ঞান আছে, অসংখ্য জ্ঞানের অধিকারী, অঢেল জ্ঞানের অধিকারী, তারা কি বলে জানেন? ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা জ্ঞানে গভীর তারা বলে আল্লাহ এই মুতাশাবিহাত আয়াতগুলোর প্রতি ঈমান আনলাম। এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি করার জ্ঞান নাই,
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদেরকে আল্লাহ আপনি সামান্য একটু জ্ঞান দিয়েছেন, সামান্যতম একটু জ্ঞান দিয়েছেন। এই সামান্য জ্ঞান দিয়ে এই মুতাশাবিহাত আয়াতের নিগূঢ় রহস্য বাহির করা আমাদের দ্বারা সম্ভব নয়। জ্ঞানীরা বলতেছে, ভালো করে খেয়াল করুন, জ্ঞানীরা বলতেছে ওয়ারাসিখুনা ফিল ইলমি, গভীর জ্ঞানীরা বলতেছে আমান্না বিহ, আল্লাহ এই মুতাশাবিহাত আয়াতগুলোর প্রতি ঈমানে আনলাম, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার আমার কোনো যোগ্যতা নাই, এগুলো নিয়ে মানে বেশি ঘাঁটাঘাঁটি করার আমার কোনো যোগ্যতা নাই। ইয়াকুলুনা আমান্না বিহ, আল্লাহ এগুলোর প্রতি ঈমান আনলাম। এবার বিপরীত জানতো, যাদের জ্ঞান নাই, যাদের কম জ্ঞান, তারা কি করে? এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। নাউজুবিল্লাহ বলেন, তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। আল্লাহ পাক বলতেছেন, জ্ঞানীরা বলতেছে ইয়াকুলুনা আমান্না বিহ, এই মুতাশাবিহাত আয়াতগুলোর প্রতি শুধু ঈমানে আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহ যে মুতাশাবিহাত যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলার নিগূঢ় রহস্য আমাদের দ্বারা উদ্ঘাটন করা সম্ভব নয়, এগুলা কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলো আমাদের রব থেকে এসেছে, আমাদের মালিক থেকে এসেছে, আমাদের প্রভু, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। ইয়াকুলুনা আমান্না বিহ, আমরা এগুলোর প্রতি শুধু ঈমান আনলাম। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর গভীর জ্ঞানী ব্যক্তি ছাড়া, অঢেল জ্ঞানের অধিকারী ছাড়া, ওজনধারী ব্যক্তিরা ছাড়া, ওজনধারী মনে রাখবেন, গভীর জ্ঞান যাদের, তাদের ওজন হয়। যে গাছে আম নাই, আম ধরে না, এটা শুধু বাতাসের সাথে কি করে, কথা বলেন না, এগুলো কি করে? যে গাছে আম ধরে না, বাতাসের সাথে কি করে? হ্যাঁ, আর যে গাছে আম আছে, ওই আম গাছের ওজন হয়, ওজন হইয়া আম গাছের ঢাল আস্তে করে নিচের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা এখানে বলেছে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যেই জ্ঞানী ব্যক্তিদের ওজন আছে, যেই জ্ঞানী ব্যক্তিরা নাহু বোঝে, সরব বোঝে, বালাগাত বোঝে, ফাসাহাত বোঝে এবং আরবির গভীর জ্ঞান আছে, এরা বলে আল্লাহ আল্লাহ কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহ তোমার পক্ষ থেকে আয়াতগুলো নাজিল হয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ এরকম উপদেশ গ্রহণ করে না, কারণ জ্ঞানী ব্যক্তিদের ওজন হয়, আর যাদের জ্ঞান নাই তাদের ওজন হয় না, তারা শুধু লাফালাফি করে। পেয়ারে হাজরিন, এই জন্য আমাদের কি করতে হবে? মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কোরআনের মধ্যে যে মুহকাম আয়াতগুলো আছে, যেগুলো দ্বারা শরীয়ত সাব্যস্ত হয়েছে, যেগুলো দ্বারা নামাজ সাব্যস্ত হয়েছে, রোজা সাব্যস্ত হয়েছে, যে আয়াতগুলো দ্বারা পর্দা সাব্যস্ত হয়েছে, সুদ হারাম সাব্যস্ত হয়েছে, ঘুষ খাওয়া হারাম সাব্যস্ত হয়েছে, জিনা ব্যভিচার করা, আযানি ও জানিয়া ফারজুমু আলাইহিমা, এই জিনাকে হারাম ঘোষণা করা হয়েছে, এই সমস্ত আয়াতগুলো নিয়েই আলোচনা করা উচিত। আসলে এগুলাই আসলে এই মুহকাম আয়াতগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তকে সাজিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 8। এরপরের আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম তুমি আমাদেরকে জ্ঞান দিয়েছো, সামান্যতম জ্ঞান দিয়ে এই মুতাশাবিহাত আয়াতের নিগূঢ় তত্ত্ব বাহির করা আমাদের সম্ভব নয়। তবে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি যে আমাদেরকে হেদায়েত দান করেছো, তুমি আমাদেরকে হেদায়েতের যে দৌলত আমাদেরকে দান করেছো, এই হেদায়েতের দৌলত দান করার পরে আল্লাহ তুমি আমাদের অন্তরকে আর কুটিল বানাইও না, আমাদের অন্তরকে আর বক্র বানাইও না, আমাদেরকে আর এই হেদায়েত থেকে বিচ্যুত করিও না। বলেন আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দান করার পরে আল্লাহ আর তুমি বেঈমান বানাইও না। ওয়া হাব লানা মিন লাদুনকা
রাহমাতান, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। আমরা বুঝেছি, আমরা বুঝে নিলাম এই মুতাশাবিহাত আয়াতগুলোর নিগূঢ় তত্ত্ব আমরা নিজেরাও সম্পূর্ণ উদ্ঘাটন করা সম্ভব নয়। অতএব এগুলা নিয়ে আমি মাহফিলে কোনো কথা বলবো না, এগুলা নিয়ে মসজিদে কোনো কথা বলবো না, এগুলা নিয়ে জনসমাবেশে কোনো কথা বলবো না, কারণ এগুলা নিগূঢ় তত্ত্ব আমি নিজেও বোঝা সম্পূর্ণ সম্ভব নয়। অতএব ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি সবচেয়ে বড় দানবীর, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। ফেরা হাজিরেন, জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানের মতো কথা বলেন না কেন, ওজনধারীদের ওজন মতো কথা, আর বেউজুন্নের মতো চলাফেরা কাজ কারবার। আর ওজনধারীরা কি বলে? ওজনধারীরা নরম হয়, ওজনধারীরা বিনয়ী হয়, ওজনধারীদের মাথা নিচের দিকে যায়, ওজনধারীরা আস্তে করে নমনীয় হয়। সুবহানাল্লাহ, দেখছেন নি অবস্থা? ওজনধারীরা, জ্ঞানী লোকদের ভাষা কি? জ্ঞানী লোকেরা বলে আল্লাহ যে হেদায়েতটা দান করেছে হেদায়েতটা কেড়ে নিও না, আমাদেরকে আর বেঈমান করিও না। এই যে সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতটা বেশি বেশি করে পড়লে ঈমানের সহিত মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। এটা একটা দোয়া যে আল্লাহ হেদায়েত দিয়েছো, হেদায়েতটা কেড়ে নিও না, আল্লাহ ঈমান দান করেছো আর বেঈমান বানাইও না, ঈমানের সহিত মৃত্যু দান করো। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঈমানের সহিত আমাদের মৃত্যু হবে। প্যারা হাজরেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে নফলিয়াত, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মুবার মতো এই বিষয়গুলা নিয়ে মারামারি করে, কিলাকিলি করে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করিও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মুশরিকদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছেন এটা তাদের জন্য অনেক অপছন্দনীয়। যারা মুশরিক শিরিক করে, আল্লাহর মতো অন্য কাউকে মনে করে, আল্লাহর মতো ক্ষমতাশীল কাউকে মনে করে, মূর্তিকে মনে করে, যে কাদা মাটি দিয়ে বানাইয়া, খড়কুটা দিয়ে বানাইয়া, পাথর দিয়ে বানাইয়া, মাটি দিয়ে বানাইয়া ওইটাকেও শক্তিশালী মনে করে, আবার ওইটার সামনে সেজদা করে, ওইটাকে সেজদা করে, কবরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, পীর সাহেবকে সেজদা করে। এই ধরনের মুশরিকদের কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মুশরিকদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছেন এটা তাদের জন্য অনেক অপছন্দনীয়। তারা এটা পছন্দ করে না যে আপনি তাদেরকে শুধু আল্লাহর পথে ডাকতেছেন, তাদেরকে আল্লাহর পথে ডাকতেছেন, তারা তো এটা পছন্দ করে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই ব্যক্তিদেরকে আপন করে নেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করেন, মাইয়াশা, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, যাদেরকে আল্লাহ পাক চান, যেই বান্দাদেরকে আল্লাহ পাক চান শুধু তাদেরকে আপন করে নেন। ওয়ায়াহাদি ইলাইহি মাইয়ুনিব, আল্লাহর দিকে যারা রুজু হয়, আল্লাহর দিকে যারা ঝুঁকে যায় শুধু তাদেরকে হেদায়েত দান করেন। এখন এটার উদাহরণ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল, এই দুইজনের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। কিন্তু আবু জাহেল বুঝে শুনেও রুজু হয় নাই, আল্লাহর দিকে ঝুঁকে যায় নাই, এই জন্য তার অন্তরের মধ্যে হেদায়েত জোটে নাই, তার ভাগ্যে হেদায়েত জোটে নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝার সাথে সাথে ওনার অন্তরের মধ্যে বুঝ শক্তি আসার সাথে সাথে তিনি আল্লাহর দিকে ঝুঁকে গেছেন, সাথে সাথে আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বরের শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন করে নেন শুধু ওই ব্যক্তিদেরকে, যেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক চান,
আর হেদায়েত দান করেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহর দিকে ঝুঁকে যায়। তো এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে। কোনটা ঠান্ডা কোনটা গরম, কোনটা হক কোনটা বাতিল, কোনটা বড় কোনটা ছোট, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জ্ঞানটা প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা দিয়েছি। সত্য এবং মিথ্যা পার্থক্য বুঝার তৌফিক আমি সবাইকে দিয়েছি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কেউ যদি বুঝে শুনে সে কুফরি গ্রহণ করে, সে কাফের হয়ে যাক, সে জাহান্নামে চলে যাক। 7টা জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। আর ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আর কেউ যদি বুঝে শুনে ইসলাম গ্রহণ করে, কেউ বুঝে শুনে যদি নবীর আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সেই ইসলাম গ্রহণ করে ইসলামের আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে পালন করে সে জান্নাতে চলে যাবে। তাদের জন্য আমি 8টা জান্নাত ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এই এখতিয়ারি শক্তিটা মানুষকে দেওয়া হয়েছে যে মানুষ বুঝে শুনে যেটাই গ্রহণ করে। আপনার বুঝ শক্তি আছে, এখন রেল লাইনে দাঁড়িয়ে আছেন, এখন আজান দিয়েছে আমাদের মুস্তাফা হুজুর আজান দিয়েছে, এখন আপনার ভিতরে এই জ্ঞানটা কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে সাথে সাথে মসজিদের দিকে এসে ওযু করে আপনি মসজিদে ঢুকতে পারেন, অথবা আপনি বাজারের দিকে যা আড্ডা দিতে পারেন। এই জ্ঞানটা, এই ইচ্ছা শক্তিটা কে দিয়েছে? আল্লাহ পাক আপনাকে দিয়েছে। এই জ্ঞানটাও আল্লাহ পাক দিয়েছে। মুস্তাফা হুজুর আজান দিয়েছে, এখন মসজিদের দিকে আসলে আমার একটা ফরজ আদায় হবে। এই এক একটা ফরজের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব আমি এখন মসজিদে যাব, আমার একটা ফরজ আদায় হয়ে যাবে, এই জ্ঞানটা দিচ্ছে। আবার আমি যদি এখন নামাজের দিকে না এসে বাজারের দিকে যাইয়া যদি আমি আড্ডায় যদি মত্ত হয়ে যাই, আমার একটা ফরজ তরক হয়ে যাবে। কমপক্ষে 7000 বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জ্ঞানটাও আপনার অন্তরের মধ্যে আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে হক সত্যের জ্ঞান প্রত্যেকটা মানুষের কাছে আমি দিয়েছি। প্রত্যেকটা মানুষকে আমি এই জ্ঞান দিয়েছি, এখতিয়ারি শক্তি দিয়েছি। ইচ্ছা করলে সে হকটা বুঝে, সত্যটা বুঝে সে ডাইন পথে যাবে, ইসলামের পথে যাবে, নবীর আদর্শের দিকে যাবে, সে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা নাই। আর সে যদি বুঝে শুনে যদি শয়তানের পথে যায়, তাগুতের পথে যায়, অন্যায়ের পথে যায়, ভুল পথে যায়, চুরি ডাকাতির দিকে যায়, পরের হক মারার দিকে যায়, জেনা ব্যভিচারের দিকে যায়, তাহলে সে বুঝে শুনে সে জাহান্নামের দিকে যাইয়া জাহান্নামের অতল গহ্বরে যেতে পারবে, তাতে কোনো বাধা নাই। এই এখতিয়ারি শক্তিটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে।